আমার প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলতে চাই, ভাই জমিন তোমার, স্বাধীনতাও তোমার। তুমি যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু তোমার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, তুমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি কারো ফলো করে, যদি কারো ফলোয়ার হয়, নবীদের হাদিস মোতাবেক তুমি যাকে মহব্বত করবা তোমার হাসর কিন্তু তার সাথেই হবে। যদি তুমি জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করো, তোমার হাসরটাই হবে জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। যদি তুমি খেলোয়াড়কে মহব্বত করো, তোমার হাসর হবে ওই খেলোয়াড়ের সাথে। যদি তুমি কোনো গায়ককে মহব্বত করো, তোমার হাসর হবে ওই গায়কের সাথে। নবীর হাদিস মোতাবেক যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, আল্লাহ তাকে ওই দিনের সাথে, ওই লোকের সাথে তাকে হাসর নাসর আল্লাহ নিজে করায়া দিবে। তাই আমি আমার প্রত্যেকটা যুবককে বলতে চাই, যুবক যদি তোমার পা দুটা ধরতে হয়, তোমার পা দুইটা আমার কাছে দিয়ে দাও। আমি তোমার পা দুটা ধরে বলতে চাই, যুবক তুমি দুনিয়ার খায়েশ পূর্ণ করার জন্য আমার নবীর আদর্শ তুমি ছেড়ে দিও না। আমার নবীকে মহব্বত করো, তুমি তোমার জীবনটাকে আমার আল্লাহ বদলায়া দিবে। তাই তুমি খেলা দেখো, কোনো বাধা নাই, কিন্তু শরীয়তের মাপকাঠির মধ্যে থেকে তুমি খেলাধুলা দেখো, তুমি খেলাধুলা করো। তোমাকে শরীয়ত বাধা দিবে না, কিন্তু তোমাকে খেলতে হবে শরীয়ত মোতাবেক। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক। তিনটা শর্তে তুমি খেলতে পারবা। কয়টা শর্তে? এই তিনটা শর্তের সাথে তুমি খেলাধুলা করতে পারবা, এই তিনটা শর্তের সাথে তুমি খেলা দেখতে পারবা, এই তিনটা শর্তের সাথে তুমি সকলে মিলে খেলাধুলা দেখতে পারবা। এক নম্বর শর্ত, তোমার ওই খেলার দ্বারা শরীর চর্চা হতে হবে। যেই খেলার দ্বারা তোমার উপকার আসে, যেই খেলার দ্বারা শরীর ঠিক থাকে, তুমি সেই খেলা খেলো যে খেলা দ্বারা শরীর ঠিক থাকে। ঠিক কিনা? এক নম্বর শর্ত হলো যেই খেলা দ্বারা শরীরের উপকার আসে, যেই খেলা দ্বারা শরীর ফায়দা পায়, ওই খেলা খেলো। এক নম্বর। দুই নম্বর, যেই খেলার দ্বারা শরীয়তের কোনো কিছু লঙ্ঘন হয় না, শরীয়ত মোতাবেক খেলো। তাহলে শরীয়ত বলতে কি বোঝা যায়? শরীয়ত বলতে বোঝানো হয় নাভি থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত, অর্থাৎ হাঁটুর উপর পর্যন্ত প্রত্যেকটা পুরুষের ঢেকে রাখা ফরজ। প্রত্যেকটা পুরুষের ঢেকে রাখা ফরজ। তুমি এটা ঢেকে তুমি খেলাধুলা করো, তোমাকে শরীয়ত বাধা দেয় না। তিন নম্বর শর্ত, যেই খেলার দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি না হয়, যেই খেলার দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি না হয়, তুমি সেই খেলা খেলো। তাহলে এক নম্বর, তিনটা শর্তে তুমি খেলতে পারবা। এক নম্বর শর্ত, যেই খেলার দ্বারা শরীর ঠিক থাকে, যেই খেলার দ্বারা শরীরের কোনো ক্ষতি না হয়, শরীর ভালো থাকে। ফুটবল খেলা তো শরীরের জন্য উপকার, ঠিক কিনা? তুমি ফুটবল খেলো, এখন কেউ আছে শরীর চর্চার জন্য লুডু খেলে, কেউ আছে শরীর চর্চার জন্য ক্যারাম বোর্ড খেলে। না, এটা খেলা জায়েজ নয়। তুমি ফুটবল খেলো শরীয়তের মধ্যে থেকে, তুমি ফুটবল খেলো, তোমাকে কেউ বাধা দেয় না। দুই নম্বর, তুমি নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ, এটা তোমার রাখতেই হবে। দুই নম্বর, নাভি থেকে একেবারে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। তুমি খেলো, তুমি বড় পায়জামা পরে, অথবা একেবারে তোমার ফরজ যেন ছুটে না যায়, তুমি এরকম ভাবে একটা জিনিস পরিধান করে তুমি খেলাধুলা করো, শরীয়ত তোমাকে না করে নেয়। কিন্তু তুমি হাফ প্যান্ট পরিধান করে, তুমি আরো যত ছোট প্যান্ট আছে, যদি এগুলো পরিধান করে তুমি খেলাধুলা করো, তোমার কবিরা গুনাহ হবে, তুমি তো ফরজ লঙ্ঘন করে ফেলেছ। আরে যুবক, যে ব্যক্তি একটা ফরজ লঙ্ঘন করে, একটা ফরজ লঙ্ঘন করে, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জানায় দেয়, যেই ব্যক্তির মধ্যে একটা ফরজ লঙ্ঘন হবে, ওই একটা ফরজের আযাব যদি আমার আল্লাহ
আল্লাহ শুরু করে। নবী বলে, উম্মত কিয়ামত পর্যন্ত আর কোনো গুনাহ লাগবে না, আর কোনো গুনার কাজ লাগবে না। এই একটা ফরজ দিয়েই তোমার আজীবন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমি আমার প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে বলতে চাই, তুমি খেলাধুলা করো, কিন্তু ওই ফরজ লঙ্ঘন করে খেলাধুলা করিও না। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার যেন কোনো ক্ষতি না হয়। তুমি তোমার দোকান বন্ধ করে তুমি খেলাধুলা করতেছো, তোমার অফিস আদালত বন্ধ করে তুমি খেলাধুলা করতেছো, তুমি দুনিয়ার সব কাজ বন্ধ করে যদি খেলাধুলা করো, এটা ঠিক নয়, এটা জায়েজ নয়। জায়েজ হলো তোমাকে আল্লাহ আগে বানিয়েছে, আগে আল্লাহর কাজ করো, আগে রিজিককে তুমি সন্ধান করো। রিজিকের সন্ধান যখন শেষ হয়ে যাবে তখন তুমি খেলাধুলা করো, শরীয়ত তোমাকে বাধা দেয় না। বর্তমানে যে ফুটবল খেলা, এগুলো হলো খ্রিস্টানদের একটা কালচার। খ্রিস্টান কিভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করে ফেলে, খ্রিস্টানদের এটা হলো একটা পাতাটা একটা জিনিস। আরে ভাই, ফুট শব্দের অর্থ জানো কি? ফুট শব্দের অর্থ হলো পা, আর বল মানে তো যেটা গোল জিনিস, এই গোলটাকে বলা হয় বল, অর্থাৎ ফুটবল। পা দিয়ে যেটাকে লাথা মারা হয়, পা দিয়ে যেটাকে শট মারা হয়, এটাকে বলা হয় ফুটবল। ফুটবল ঠিক আছে, এটা আমরা মানলাম, কিন্তু ফুটবল এটা পা দিয়ে লাইতে হয়, কিন্তু ওই বলটা যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে কি অপরাধ? যে তোমার অপরাধ, তুমি এই বলটাকে তুমি পায়ের মধ্যে কেন না লাগাইয়া তোমার হাতের মধ্যে কেন লাগাইছো, এটা একটা অপরাধ, ঠিক কিনা? কিন্তু এই বল যদি মাথার মধ্যে লাগে তাহলে কোনো অপরাধ নাই। আরে ভাই, যেই জিনিসটা হাতের মধ্যে লাগলে অপরাধ, কিন্তু মাথার মধ্যে লাগলে অপরাধ হয় না, ওটা কোনো ভালো মানুষের কার্যকর খেলা হতে পারে না। কোনো মুসলমান তো এটা ফলো করতে পারে না। যেই ব্যক্তি, যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে নামাজ নাই, যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আযান দেওয়াকে তারা নিষেধ করেছে, তুমি সেই দলকে সাপোর্ট করো? আরে যুবক, আমি তো তোমার একজন দ্বীনী ভাই, আমারও তো মনটায় চায় যে আমি তাদেরকে সাপোর্ট করি। কেন তাদেরকে সাপোর্ট করি? তারা তো অনেক খেলাধুলা পারে, তারা তো মানুষদেরকে বিনোদন দিতে পারে। এটা কি আমার মনে নাই? কিন্তু যুবক, কেন করি না? এটা আমার নবীর কালচারের মধ্যে নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচারের মধ্যে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এটা শেখায় নাই, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে যে তোমাদের জন্য উত্তম আদর্শটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে গেছে, আল্লাহ তাকে পুরা দুনিয়া দিয়ে দিয়েছে। তাই আমি আমার প্রত্যেকটা ভাইদেরকে বলতে চাই, এখন প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা জেলার মধ্যে, সব জায়গার মধ্যে যেই পরিমাণে পতাকা টানানো হয়, যেই পরিমাণে টাকা ব্যয় করা হয়, আমি আমার প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে বলতে চাই, তুমি যেই টাকাগুলো খরচ করতেছো, তোমার ওই টাকা দিয়ে একটা গ্রাম চলবে, তোমার ওই টাকা দিয়ে কিছু এতিম মানুষ খাইতে পারবে। তুমি ওই পতাকা না কিনে তোমার প্রত্যেকটা এতিম ভাইদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, তোমার প্রত্যেকটা এতিম ভাইদেরকে তুমি খাবারের আঞ্জাম দাও। আল্লাহর কসম করে বলি, জান্নাতে যাওয়ার জন্য বড় কোনো আমলের প্রয়োজন তোমার পড়বে না, জান্নাতে যাওয়ার জন্য বড় কোনো নেকির প্রয়োজন পড়বে না। তুমি যে কোনো মিসকিন ব্যক্তিকে খাবার খেয়েছো, আমার নবী বলে যেই ব্যক্তি কোনো মিসকিনকে এক বেলা খাবার খাওয়াইবে, কোনো মিসকিনকে যদি কোনো ব্যক্তি এক বেলা খাবার খাওয়ায়, আমার নবী বলে উম্মত তুমি তো ওই এতিমকে খাওয়াইলা না, আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাওয়াইছো। বলে কেন তুমি নবীকে খাওয়াইলা? নবী ডাকতে বলে উম্মত আমি হইলাম গরিব, আমি হইলাম এতিম, আমার চাইতে এতিম কেউ নাই, আমার চাইতে গরিব কেউ নাই।